নজর রাখবার চেষ্টা করব সিইও দপ্তরের সামনে। এবার কংগ্রেসের অভিযান এবং সেই দিকে আমাদের নজর থাকবে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নির্বাচন কমিশন দপ্তর চলো অভিযান কংগ্রেসের। নির্বাচন কমিশনে ভোট চুরি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর করবার যে প্রচেষ্টা, তার বিরোধিতা করে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের, অর্থাৎ নির্বাচন কমিশনের দপ্তর চলো এমন চাই অভিযান তাদের। কিছুক্ষণ আগে রাজভবন অভিযান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, এবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের। বন্দে মাতরম। যুব কংগ্রেস, বন্দে মাতরম। যুব কংগ্রেস, রাহুল গান্ধী রাহুল গান্ধী এই অবৈধ এসআইআরের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ভোট চুরির বিরুদ্ধে লড়াই চাই। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল দিল্লিতে যেভাবে ইন্ডিয়া জোটের তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল, বিক্ষোভ দেখানো হয়েছিল, জাতীয় নির্বাচন কমিশন দপ্তর অভিযান ছিল এবং সেখানে বিরোধী দলের সাংসদদের উপর হেনস্থার অভিযোগ। তার পাশাপাশি আজও সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজও দিল্লিতে যুব কংগ্রেসের তরফ থেকে হল্লাবোল এবং তার পাশাপাশি শহর কলকাতায় সেই আঁচ এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে কংগ্রেসের রাজভবন অভিযানের দিকে আমাদের নজর ছিল, আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কংগ্রেসের, অর্থাৎ নির্বাচন কমিশন দপ্তর চলো সেই অভিযান কংগ্রেসের। খালিদ জামাল সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। খালিদ, খালিদ শোনা যাচ্ছে এই মুহূর্তে কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল কি এগিয়ে যাচ্ছে? একেবারে দেখো, জিপিওর সামনে থেকে কিন্তু প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এসআইআর এর প্রতিবাদে কিন্তু তারা আজকে সিইও দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করেছে এবং এই মুহূর্তে সিইও দপ্তরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। জিপিওর সামনে থেকে একেবারে রাইটার্স বিল্ডিং এর সামনে ধীরে ধীরে তারা কিন্তু একেবারে সিইও দপ্তরের কাছে এগিয়ে যাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে এসআইআর কে অবিলম্বে বাতিল করতে হবে। তার কারণ হচ্ছে তারা যে অভিনব একটা কায়দা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর হাতে দড়ি রয়েছে এবং সেই দড়ি জ্ঞানেশ কুমার, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, জ্ঞানেশ কুমারের ছবি মুখোশ পরা একজন রয়েছেন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কিন্তু তারা এইভাবে অভিনব কায়দা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে যে এই যে ভোট চুরি হচ্ছে সেই ভোট চুরি বন্ধ করতে হবে। আমরা জানি যে লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কিন্তু এই অভিযোগ করেছিলেন যে ভোট চুরি হচ্ছে এবং তিনি যে উপস্থাপনা একটা দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন যে প্রত্যেকটা রাজ্যে কিভাবে ভোট চুরি হচ্ছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে একদিকে যখন সংসদে কংগ্রেসের পক্ষ থেকে তারা এসআইআর নিয়ে সরব হয়েছেন, অন্যদিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সড়কে নেমে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন তারা অভিনব কায়দায় এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি রয়েছে যে অবিলম্বে এই ভোট চুরি বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি যেভাবে এসআইআর কার্যকর করার যে চেষ্টা চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই দাবিকে কেন্দ্র করে আজকে সিইও দপ্তর ঘেরাও ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। খালিদ আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, চুরির ভোটে জয়ী প্রধানমন্ত্রী সেই প্ল্যাকার্ড রয়েছে, ভোট চুরির কথা বলা হচ্ছে এবং তার পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর করা, এই সমস্ত কিছুর প্রতিবাদে এই নির্বাচন কমিশন দফতর চলো এবং অন্যদিকে কিছুক্ষণ আগে দেখিয়েছি রাজভবন অভিযানও রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কংগ্রেস নেতৃত্বকে। আর এখান থেকে এই মুহূর্তে যেহেতু একদম সরাসরি মিছিল থেকে খালিদ তুমি রয়েছো, যদি একবার সেই মিছিলের ছবিটা দেখানো সম্ভব হয় এবং তার পাশাপাশি এই যে একাধিক দাবি দাওয়াকে সামনে নিয়ে আজ একদিকে রাজভবন অভিযান ছিল কংগ্রেসের এবং তারপরেই সিইও দফতর অভিযান। একেবারে দেখো, আমরা যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে ছবিটা কিন্তু সরব রয়েছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস।
তারা কিন্তু এই যে তাদের যে অভিনব কায়দায় যে বিক্ষোভ রয়েছে তারা দেখাচ্ছেন। একদিকে রাহুল গান্ধীর হাতে দড়ি রয়েছে, অন্যদিকে মাঝখানে কিন্তু জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার এর মুখোশ পরে একজন রয়েছেন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর একটা মুখোশ পরে একজন রয়েছেন এবং এই ধরনের কিন্তু এইভাবে কিন্তু কায়দায় তারা যে অভিনব কায়দায় যে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু এখন তারা সিও দপ্তর ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচি যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তারা ইতিমধ্যে জিপিওর সামনে থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং একেবারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর সামনে তারা এসে সিও দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে যেটা বলা ভালো যে এখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সিও দপ্তরের সামনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সলভ যে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস, তাদের কিন্তু এই মিছিলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সিও দপ্তরের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু প্রচুর পুলিশ আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে যারা যুব কংগ্রেস রয়েছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস তাদের যে বিক্ষোভ চলছে এবং তাদের যে মিছিল সে মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সিও দপ্তরের কাছে এবং তাদের আজকে যে মূল দাবি হচ্ছে যে ভোট চুরি বন্ধ করতে হবে এবং তার পাশাপাশি যেভাবে এসআইআর লাগু করার পশ্চিমবঙ্গে পরিকল্পনা করা হচ্ছে সেই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে, সেই দাবিতে কিন্তু সরব পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। একবারে খালিদ, যে ছবি তুমি দেখাচ্ছ এই মুহূর্তে সরাসরি দর্শকদেরকে দেখাচ্ছি, কারণ কংগ্রেসের সিইও দফতর অভিযান সেদিকেই এগিয়ে যাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা, কংগ্রেস নেতৃত্বরা সেখানে রয়েছেন এবং বিভিন্নভাবে অর্থাৎ একদিকে নির্বাচনের স্বচ্ছতার দাবি যেমন করা হচ্ছে তেমন এই যে এসআইআর তা বন্ধের বা এসআইআর এর বিরুদ্ধে এককাট্টা হতে দেখেছি আমরা বিরোধী শিবির ইন্ডিয়া জোটকে। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কংগ্রেসের সিইও দফতর অভিযান। খালিদ সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। একদিকে আজ বেলার দিকে কংগ্রেসের রাজভবন অভিযান ছিল, সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে পর্যন্ত আটক করা হয়েছিল, ধরপাকড় চলছিল। অন্যদিকে কংগ্রেসের সিইও দফতর অভিযান। রাহুল গান্ধীর নেতৃত্বে সংবিধান বাঁচানোর এই লড়াইয়ে দলে দলে ধন্যবাদ জানাবো খালিদকে।